শীতের সবজির বীজ রোপণ করতে গেলে আর দেরি না, এখন থেকেই শুরু করে দিন। এখন জুলাই মাস চলছে, আগস্টের মধ্যেই শীতের সবজির বীজ রোপণ করে দিন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। শীতের সবজির বীজ রোপণ করতে চান, এখনই শুরু করে দিন। এখন তো জুলাই মাস চলছে, আগস্টের মধ্যেই শীতের সবজির বীজ রোপণ করে ফেলুন, তাহলে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই সবজি তুলতে পারবেন। আর এই সময় যদি শীতের সবজির বীজ রোপণ করেন, 3 মাসের মধ্যেই সবজি ফলে যাবে। কারণ এখন বর্ষার শুরু, ভরা বর্ষায় বীজ রোপণ করলে গাছ বেরোলে গাছগুলো পচে যায়, আর নানা রকম পোকামাকড়ের তো উপদ্রব আছে। দেখো বন্ধুরা, এটা আমার সাদা বেগুনের চারা। এবারে এই গাছটি আমি বসিয়ে দেব নির্দিষ্ট একটি জায়গায়। এইটা হচ্ছে আমার লাউ গাছের চারা, বীজ রোপণ করেছিলাম, মোটামুটি বড় হয়ে গেছে। আর এখানেও আমি কুমড়ো গাছের চারা বসিয়ে দিয়েছি, তবে আরও বসাবো। আর এই গাছটা মোটামুটি বড় হয়ে গেছে, কারণ এই সময় যদি বীজ রোপণ করে চারা হয়, তাহলে ভরা বর্ষাতে আর গাছটা হেজে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর তাহলে শীতের শুরুতেই আমি সবজি তুলতে পারবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার হাতে এগুলো সিম দানা, আর সিম গাছেরও আমি বীজ রোপণ করে দেব। আর এই সময় যদি সিম গাছ আমি বসিয়ে দিই, তাহলে আমি পুজোর সময় সিম তুলতে পারবো। এখানে আরও কিছু আমি দানা নিয়ে এসেছি। প্রথমেই দেখাচ্ছে এটা সিম দানা, তারপরে আছে এটা করলা বা উচ্ছে দানা, আর এখানে আছে বরবটি কড়াই দানা। আর এই সমস্ত সব শীতের সবজি, আর এগুলো সব আমি রোপণ করে দেব। আমাদের তো বলেইছি জায়গা নেই, তা কী হয়েছে, অল্প জায়গা থাকলেই দানাগুলো বসিয়ে দিলে একদিন না একদিন গাছ বের হবে আর সবজিরও ফলন দেবে। আর আমি কেমন জায়গায় বসাচ্ছি দেখো, একদমই শর্ট জায়গা। আর এই জায়গাটা আমি যতগুলো দানা পারবো সবই বসিয়ে দেব। আগেও বলেছি, আমি সব দানা একসঙ্গে বসালে যে সব দানারই গাছ হবে এমন কোনো কথা নেই। সব দানার গাছ হয় না, আবার কিছু কিছু দানার গাছ আবার হেজেও যায়। জায়গা নেই তা কি হয়েছে, শর্ট জায়গাতেই বীজ রোপণ করে দেবে, তাহলেই একদিন না একদিন ঠিক সবজি হবে। আর ওপরে একটা কিছু আঁশকি দিয়ে তুলে দিলেই হবে। যে সমস্ত বন্ধুরা ভাবছো যে জায়গা নেই, তো আমি গাছ বসাবার ইচ্ছা হলেও গাছ বসাতে পারি না, সেই সমস্ত বন্ধুদেরই আমি বলছি, দেখো কত কম জায়গাতেই আমি বীজ রোপণ করে দিচ্ছি। ছাদ ছোটোটা কি হয়েছে, আর জায়গা বাড়ির আনাচে কানাচে অল্প একটু জায়গা থাকলে বীজ রোপণ করে দেবে। আর আমার প্রতিটা গাছ আমি এইভাবেই বসিয়ে, দেখো কত কম জায়গার মধ্যে আমি গাছগুলো বসালাম, আর আমি এগুলো তুলে দেব। আর গাছগুলো সব বেরিয়েও গেছে। অতগুলো দানা বসালাম, কিন্তু সব দানার গাছ বেরোয়নি। তোমাদের দেখালাম অতগুলো দানা বসিয়েছি ঠিকই, কিন্তু সব দানার গাছ তো আর বেরোয় না। আর এর পাশে একটা সিম দানাও বসিয়ে দিলাম, যেহেতু জায়গাটা ফাঁকা পড়ে আছে। ধরনের দানার আমি বীজ রোপণ করলাম, এক জায়গার মধ্যে সিম দানা, বরবটি কড়াই দানা এটা বসিয়ে দিলাম। আর এর পাশে যে জায়গাটা আছে, এখানে আরও কিছু সিম দানা বসিয়ে দেবো। এখানেই একটু জায়গা পাই আনাচে কানাচে, আমি সেখানে কিছু না কিছু দানা বসিয়ে দিই। আর একদিন ঠিক বড় হয়ে সবজি হবেই। তোমাদের তো আমি কিভাবে পরিচর্যা করি দেখিয়েই দিয়েছি, একদম 1 টাকাও খরচ না করে, আর ঘরোয়া একদম জৈব সার দিয়ে এত সুন্দর গাছ হয় যে ধারণাই করা যাবে না। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ তো কত সহজেই আমি বীজ রোপণ করে দিচ্ছি, আর এইভাবেই আমি প্রতিটা গাছ বসাই, আর ঠিক সবজি হয়। দেখাই ছাদ বাগানের আমি একটি ঝুড়িতে আমি ওই যে উচ্ছে দানাগুলো দেখিয়েছিলাম, সেই দানাগুলো বসিয়ে দিয়েছিলাম। দেখো একটা একটা গাছ বেরিয়ে গেছে, বেশি গাছ বেরোয়নি, 4-5টা গাছই বেরিয়েছে। আমি যে ওই বললাম সব বীজের দানা গাছ বেরোয় না, এর আগেও তো তোমাদের দেখেছি একটা ফলের যা কেটেতে আমি উচ্ছে দানা বসিয়েছিলাম, আর সেই উচ্ছে দানা থেকে এত সুন্দর গাছ হয়েছে যে ধারণাই করা যায় না। আর এত উচ্ছে তুলেছি। আর আমি যখনই পারি, একদিক থেকে উচ্ছে গাছের বয়স হয়ে গেলে ফলন কমে যায়, তারপরে আমি আবার উচ্ছে দানা বসিয়ে দিই। আর এইটা দেখো ছাদ বাগানের একটি বস্তার মধ্যে আমি কিছু বরবটি কড়াই আর উচ্ছে দানা বসিয়ে দিয়েছিলাম, সেখানেও কয়েকটি গাছ বেরিয়ে গেছে। আর ছাদ বাগানের গাছের একটু পরিচর্যা বেশিই করতে হয়। ওই যে যেমন গাছটা বসাবার আগে ওই যে বীজটা রোপণ করেছিলাম, তার জন্য নেট চাপা দিয়েছি। আর ওই নেটটা যদি না চাপা দিই, আর ওই গাছগুলো যে বেরিয়েছে, আর ওই গাছগুলো সমস্ত ইঁদুরে খেয়ে নেবে। তার জন্যই তো ওইভাবে নেট চাপা দিয়ে ছাদ বাগানের গাছ করতে হয়। আর আমার প্রত্যেকটা গাছে এই সময় এত ফুলে ভর্তি হয়ে গেছে যে ধারণাই করা যাবে না, প্রতিটা গাছেই ফুল আছে। আর পরিচর্যা বলতে ওই যে রান্নাঘরের জৈব সার,
সার তোমাদের তো আগে দেখিয়েছি আমি কিভাবে সার পচিয়ে গাছের গোড়ায় দিই, আর সমস্তটাই আমি ঘরোয়া সারই ব্যবহার করি। আর ওই ঘরোয়া জৈব সারে এত সুন্দর ফলন হয় যে ধারণাই করা যায় না। এবারে আরও কিছু সিম দানা নিয়ে এসেছি। ওই যে চারিদিকে বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, পেঁপে গাছ আছে, তার ফাঁকে অল্প একটু জায়গা পেয়েছি, ওখানেই কয়েকটি আমি বীজ বসিয়ে দেব। আর এখান থেকে গাছ বেরোলে আমি ছাদের ওপরে একটা কিছু দড়ি বেঁধে তুলে দেব, ব্যাস আমার ওইতেই হয়ে যাবে। আবার এতেও সিম হবে, আর যখন সিম গাছ বেরোবে বা সিমের ফলন হবে তখনও তোমাদের দেখাবো কত সিম হচ্ছে গাছে। শীতের সবজি যত রকম দানা পারবে সব এই সময়তেই বসিয়ে দেবে। এবারে আমি কিছু কুমড়ো দানা নিয়ে এসেছি, আর কুমড়ো দানাগুলো কেমন জায়গায় বসাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দেব। জায়গা নেই, যেখানেই পারছি বীজগুলো বসিয়ে দিচ্ছি, কারণ একদিন না একদিন ঠিক ফল না হলেও শাকটা তো হবে, শাকটা তো খাওয়াবো, খেতে পারবো। বা এই দেখো এরকম বস্তায় আমি এই দানাগুলো বসিয়ে দিচ্ছি। ছোটো বন্ধুরা কতগুলো কুমড়ো দানা এইটুকু জায়গার মধ্যেই বসিয়ে দিলাম। আর সব কুমড়ো দানার গাছ বেরোয় না, আমি তো এর আগেও বলেছি যে একটা দুটো বেরোবে, ওতেই হবে। প্রতিটা গাছপালা আমি এইভাবেই বসাই। আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।